তো হে হোয়াটসঅ্যাপ গাইস, সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি দেখাবো, দেখেন আমাদের এই স্ক্রিনে, আমার এই ফোনের স্ক্রিনে যে নোটিফিকেশন বারটা আছে, এইভাবে আপনারাও কিন্তু আপনাদের ফোনে সেট করতে পারবেন খুব সহজেই, মাত্র একটি অ্যাপসের মাধ্যমে। সেটা খুব সহজেই। তো ওটা কিভাবে জানতে হলে আপনারা আজকের এই পুরোপুরি ভিডিওটা কন্টিনিউ করেন। তো দেখেন, আমার স্ক্রিনে যে আপনারা আমার ফোনের নোটিফিকেশন বারটা যেভাবে দেখতে পাচ্ছেন, সেম আপনারাও কিন্তু আপনাদের ফোনের নোটিফিকেশন বারে এরকম সেটিংস করতে পারবেন খুব অল্প সময় এবং খুব সহজেই। তো এটা আপনি আপনার ফোনেও করতে পারবেন। সেটা কীভাবে জানতে হলে আজকের এই ভিডিওটাই পুরোপুরি কন্টিনিউ করেন, তাহলে আপনারা সব কিছু জানতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে একটি কথা না বললেই নয়, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন, এবং ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল কাজে চলে যাই। তো তার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। আপনারা আমার এই ভিডিওর কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে এই অ্যাপসটির লিঙ্ক পাবেন। সেখান থেকে গিয়ে ইনস্টল করবেন, অর্থাৎ ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনাদের ফোনে ইনস্টল করবেন, করে আপনারা অ্যাপসটি ওপেন করবেন। তো অ্যাপসটির মধ্যে আমি প্রবেশ করতেছি, দেখেন আপনারাও ঠিক একইভাবে প্রবেশ করবেন। লোড নেওয়ার পর এইরকম আপনাদের কাছে তিনটা পারমিশন চাবে। পারমিশন তিনটা আপনারা দিয়ে দিবেন। প্রথমেরটা ডুয়েল সিম, এখানে পারমিশন দিয়ে দিবেন, আলাদা দিবেন। তারপর দ্বিতীয় নাম্বারটাতে দিবেন। এরপর এখানে আসবে, আপনারা সব কিছু পারমিশন দিয়ে নেবেন, আলাদা দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়া হয়ে গেলে আপনারা কি করবেন, এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের এইখানে এখন মূল কাজ। তো আপনারা কি করবেন, কালার্স, এই দেখতে পাচ্ছেন এখানে যে কালার্স লেখাটা আছে, কালার্সে আপনারা ট্যাপ করবেন। করার পর উপরে দেখতে পাচ্ছেন যে প্রথমে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজে আপনারা একটা ট্যাপ করবেন। ট্যাপ করার পর এখানে দুইটা সেটিংস আছে, দেখেন একটা রিমুভ আছে, একটা সিলেক্ট আছে। তো আমরা জাস্ট সিলেক্টে একটা ক্লিক করব। করার পর আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনারা যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। করার পর আমি যেমন আমার এখানে একটা ছবি নিচ্ছি, দেখেন ঠিক আপনারাও এভাবে আপনাদের মন মতো একটা ছবি নেবেন। আমি যেমন আমার একটা ছবি নিচ্ছি এইভাবে, দেখেন। এরপর আপনারা কর্নারের দিকগুলো এভাবে টেনে টেনে ঠিক সোজা করে বসাই নেবেন, আপনাদের মেজারমেন্টে সেভাবে বসাই নেবেন। এরপর উপরে উপরে দেখতে পাচ্ছেন যে উপরে আইকন একটা সিলেক্ট আইকন রয়েছে, দেখেন সিলেক্ট আইকনে আপনারা ক্লিক করবেন। করার পর বাস, আপনাদের কাজ শেষ। উপরের দিকে এখন আপনাদের নোটিফিকেশন বারটা আপনারা নিচ থেকে টেনে দেখবেন যে আপনাদের ফোনের সেই নোটিফিকেশন বারে এখন আপনাদের সেই কাঙ্ক্ষিত ছবিটি অ্যাড হয়েছে। এখন যদি আমরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনের যে নোটিফিকেশন বারটা যদি এখন টানি, তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই কাঙ্ক্ষিত ছবিটি এখানে যুক্ত হয়েছে। ঠিক এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফোনের নোটিফিকেশন বারে আপনার নিজের ছবি সেট করতে পারবেন। এখানে আরও অনেক সেটিং রয়েছে, আপনারা দেখে নেবেন। আর একটা সেটিং আপনাদেরকে দেখাই, এইখানে আপনারা ক্লিক করবেন, লো আউটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের কুইক সেটিং আইকন সেভ এখানে আছে। আপনারা কি করবেন, এখানে অনেক আইকন আছে। এই আইকনগুলোর কাজ হচ্ছে যে আপনাদের ফোনের নোটিফিকেশন বারটা যেমন টান দেন, দেখতে পাচ্ছেন আমার ওয়াইফাই আইকনটা যেমন গোল আছে। তো এইখানে আপনারা কি করবেন, এইখানে যদি আপনারা লাভ দেখেন, হার্ট অর্থাৎ লাভ রেটটা, আপনারা লাভ যদি এখানে ট্যাপ করেন, তাহলে আমরা নোটিফিকেশনটা টান দিয়ে দেখতে পাচ্ছি যে আমার সবগুলো এখানে কিন্তু লাভ হয়ে গেছে। এবং এখান থেকে আপনারা কাস্টমাইজ করতে পারবেন, সাইজ কত দিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন। এইভাবে আপনাদের নোটিফিকেশন বারটা যদি বড় নিতে চান, তাহলে সাইজ অনুযায়ী দিবেন। এইভাবে আপনারা এটা কাস্টমাইজ করে নেবেন। এখানে অনেক অনেক সেটিং আছে, আপনারা আপনাদের মন মতো আপনারা আর কি অ্যাডজাস্ট করে নেবেন। এইভাবে আপনারা খুব সহজেই আপনাদের ফোন নোটিফিকেশন বারে আপনারা ছবি সেট করতে পারবেন। তো যদি ভিডিওটা দেখে কিছুটা উপকৃত হন, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন। সকলকে ধন্যবাদ।